পূর্বাচল স্টেডিয়ামের নকশা পরিবর্তন করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ মাঠের উইকেট যাতে আন্তর্জাতিক মানের হয় সেজন্য পিচ কিউরেটরের সাথে আলোচনা করেছেন বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি। তামিমের সাথে স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবিকে নিজস্ব অর্থায়নে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করতে বললেও দিয়েছেন সহযোগিতার আশ্বাস। কৌতূহলী তামিম ইকবাল, ভালো উইকেট তৈরি নিয়ে তার প্রশ্ন অনেক। পূর্বাচলে এসে কিউরেটরের সঙ্গে আলোচনায় অ্যাডহক কমিটির সভাপতি আবার নিজের অভিজ্ঞতার ঝাঁপিয়ে খুলেছেন। বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামের উইকেট কেমন সে গল্পে মাতেন তামিম। গণ অভ্যুত্থানের পর বিসিবি সভাপতি যারাই হয়েছেন সবাই ঘুরে দেখেছেন জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিরানভূমি। ফারুক আহমেদ, আমিনুল ইসলামের মতো একই পথ অনুসরণ করেছেন তামিমও। সাথে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবির অ্যাডহক কমিটির সদস্যরা। সয়েল সহ ওই ঘাসটা না, জাস্ট ঘাসটাই হলো মেইন যেটাকে সয়েলটাকে সয়েলের থিকনেসটা। নাজমুল হাসান সভাপতি থাকাকালে স্টেডিয়াম নির্মাণের দৃশ্যমান পদক্ষেপ শুরু করেছিল বোর্ড, তবে বাস্তবে সবকিছু শূন্য। দীর্ঘদিনে হয়নি তেমন অগ্রগতি। দায়িত্ব নিয়ে নকশা পরিবর্তনের কথা বলেছেন তামিম। যারা আমাদের এটা ডিজাইন করেছেন তাদের সাথে আলোচনা করব, বা যদি দরকার হয় অন্য কারোর সাথে যদি কথা বলার দরকার তাদের সাথে আলোচনা করে এনএসসির সাথে একসাথে মিলে, কারণ এখানে সরকারের অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার পড়বে যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই। তো আমরা দুজনের সাথে একসাথে মিলে খুবই দ্রুত যা যা নেসেসিটি চেঞ্জেস করার দরকার ওগুলো করে নিব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হলো কাজটা শুরু হওয়াটা ইম্পর্টেন্ট। বিসিবিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 2027 এশিয়া কাপ ও 2031 বিশ্বকাপ বিবেচনায় রেখে কার্যকর পরিকল্পনার পরামর্শ তার। 2027-এ আমাদের এশিয়া কাপ রয়েছে এবং 2031-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে, যেখানে কো হোস্ট হিসেবে আমাদের কাজ করার আমাদের সুযোগ রয়েছে। নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আছে আমরা একটি পরিকল্পনা মাফিক ভাবে সুন্দরভাবে আমরা এগোতে চাই। তবে অ্যাডহক কমিটির মাত্র 3 মাস মেয়াদে কতটুকু অগ্রগতি হবে তা নিয়ে আছে প্রশ্ন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।